আচ্ছা, আপনার অভিজ্ঞতায় মানুষ জমি কিনতে গিয়ে কোন বিষয়টা খেয়াল না করার কারণে প্রতারিত হয় সব থেকে বেশি? এখানে যদি একটা বিষয় বলি, সর্বপ্রথম বিষয় হচ্ছে কাগজপত্র যাচাই বাছাইয়ের মধ্যেই মানে সবচেয়ে বেশি মানুষ প্রতারিত হয়। আচ্ছা। এখানে কিভাবে হয় সেটা আমি একটু বলি। আচ্ছা। দেখা গেছে যে কাস্টমারটা জমি কিনবে, সেই কাস্টমারটা জমি দেখে দাম ঠিক করে কাগজপত্র নিল। নেওয়ার পর সে যাকে দেখতে দিল, যে দলিল লেখককে দেখতে দিল, ওই দলিল লেখকের সাথে দেখা গেছে যে যদি কোনোভাবে জমি বিক্রেতার যোগাযোগ হয়ে যায়, তাহলে এখানে মানে একটা গুমর তৈরি হয়ে যায়, এখানে একটা কিছু তৈরি হয়ে যায়, যার কারণে ওই যে দলিল লেখক উনি যদি কিছু পায়, তাহলে কিছু ভুল ত্রুটি থাকলেও সে কী করে, এটা রাইট দিয়ে দেয়। আচ্ছা। এজন্য এই সর্বপ্রথম আমি বলি জমি কেনার মধ্যে যে এক নির্দিষ্ট একজন দলিল লেখককে যেন কোনো কাস্টমার কাগজপত্র না দেখায়, সে যেন একাধিক ব্যক্তিকে দেখায়, এটা আমার পক্ষ থেকে। তাহলে কি এই বিষয়টা অন্তত জমি কেনার দিক দিয়ে প্রতারিত হবে না। আচ্ছা আচ্ছা। আরও বিষয় অনেক রয়ে গেছে, আমি একটা বিষয় বললাম আর কি। আর দুইটা বিষয় বলেন। আরেকটা বিষয় বলি, সেটা বলবো, এটা হচ্ছে যে ব্যক্তিকে যাচাই করা, যে আমি কোন ব্যক্তিটার কাছ থেকে জমি কিনতেছি, এই ব্যক্তিটার প্রভাব কীরকম, এই ব্যক্তিটার আচার আচরণ, চলাচল, কিংবা তার সাথে লেনদেন যে আমি করব, তার লেনদেনে কোনো সমস্যা আছে কিনা, তার খারাপ কোনো রেকর্ড আছে কিনা লেনদেনের বিষয়ে, অথবা তার সাথে লেনদেন করতে গিয়ে কেউ টাকা পয়সা কেউ ধরা খাইছে কিনা, সমস্যায় পড়ছে কিনা, সমস্যার সম্মুখীন হয়েছে কিনা, এই ব্যক্তিটাকে আগে যাচাই করা, যে ব্যক্তিটার কাছ থেকে জমি কিনবো। কারণ ব্যক্তিটা যদি সে স্বচ্ছ হয়, সে যদি ইমানদার হয়, দিনদার হয়, তাহলে কি হবে, সে কোনো দিন একটা মানুষকে সহজে ঠকাইতে চাইবে না। সে যখন কাস্টমারের কাছে জমি বিক্রি করবে, সে আগে নিজে যাচাই বাছাই করবে, সে আগে নিজে কাগজপত্রগুলো দেখবে। কারণ দূর থেকে, অন্য এলাকা থেকে একটা মানুষ এসে জমি যাচাই বাছাই করা যতটুকু না সম্ভব, এর চাইতে শতগুণে বেশি সম্ভব ওই ব্যক্তিটার, কারণ সে স্থানীয় এলাকার, সে এটার সমস্ত খোঁজ খবর জমিটার নিতে পারবে। অর্থাৎ কাগজের বাইরেও অনেক কিছু থাকে পূর্বের কাহিনী, যেটা সবার অজানা, এটা তার খুঁজে বের করার একমাত্র হচ্ছে এই বিশ্বস্ত ব্যক্তিটার। এজন্য আগে ব্যক্তি নিযুক্ত করা, অর্থাৎ ব্যক্তিটাকে কতটুকু বিশ্বস্ত সেটা যাচাই বাছাই করা। আরেকটা বিষয় হচ্ছে যেটা বলবো, যে জমিটা দেখলো কাস্টমার, এই জমি দেখার সাথে কাগজপত্রের দাগের সাথে নকশায় ম্যাপে মিল আছে কিনা, এগুলো সার্ভেয়ারের মাধ্যমে পূর্বেই দেখে নেওয়া, পূর্বেই নির্দিষ্ট, পূর্বেই সার্ভেয়ারের মাধ্যমে জমিটা নির্দিষ্ট করে নেওয়া, যে এই দাগে এই কাগজপত্রে এই জমিটা কিনা, ঠিকঠাক আছে কিনা। কারণ পূর্বে কিন্তু যখন সার্ভের এত একটা প্রচলন ছিল না, তখন অল্প ছিল, তখন কিন্তু এরকম অনেকে মানে এই সমস্যায় পড়েছে। দেখা যাচ্ছে জমি দেখাইছে রাস্তার এক প্লট পরে, কিন্তু যখন কাগজপত্র দলিল করার 2-1 বছর পর আসছে, তখন ওই দেখে জমি 10 প্লট পরে।